হ্যালো স্টুডেন্টস, আমরা চলে এসেছি আবার আমাদের ভিএস কোডে। আজকে আমরা এইচটিএমএল শিখবো আরো বেটার ভাবে। আমরা ফার্স্ট পার্টে আমাদের আগের ভিডিওতে আমরা দেখেছিলাম বেসিক যেসব কনসেপ্ট গুলো, এবং আমরা বয়লার প্লেট, টাইটেল, হেড কেন হয়, বডির ভেতর কি লিখবো না লিখবো এগুলো সব আমরা দেখেছিলাম। আজকে আজকে আমরা আরেকটু ডেপথে যাব। আশা করি তোমরা রেডি আছো, চলো। তো যাওয়া যাক। এখন আমি আছি আমার ভিএস কোডে। এখন আমরা আছি আমাদের ভিএস কোডে। আমি একটু জুম করে নিলাম, তোমরা দেখতে পাবে এইখানে আমি লিখে রেখেছিলাম আগের দিন কি করছো। তো এটা কি ব্রাউজারে আসছে, শো হচ্ছে ব্রাউজারে? হ্যাঁ, ব্রাউজারে শো হচ্ছে প্রপারলি। ঠিক আছে, আমরা তাহলে আমাদের ভিএস কোডে আছি। ভিএস কোডে আমরা এবার দেখব যে আচ্ছা এই দেখো আমি এখানে বানিয়ে রেখেছি ইন্ডেক্স ডট এইচটিএমএল, একটা ফাইল বানিয়ে রেখেছি। ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল আমরা, বা ইন্ডেক্স ডট দিয়ে আমরা এইচটিএমএল ফাইল কেন বানাই, এই জিনিসটা আজকে ক্লিয়ার করব আমি। কেন বানাই? কারণ ব্রাউজার আমাদের ইন্ডেক্স এই কথাটাকে সূচক নাম্বার হিসেবে ধরে। সূচক মানে হচ্ছে জিরো। মানে আমরা যদি কোনো ফাইল পাথ এন্টার করে, আমরা যদি কোনো ফোল্ডার পাথ এন্টার করে ফাইল নেম নাও দিই, তাও আমাদের বাই ডিফল্ট ইন্ডেক্স ডট এইচটিএমএল কেই কল করবে ব্রাউজার। ঠিক আছে, এই জিনিসটা আমরা পরে আরো ডেপথে আসবো। পরে তোমরা আরো বুঝতে পারবে যে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা কেন কি ইউজ হচ্ছে না হচ্ছে। বেটার বুঝতে পারবে যখন আমরা পিএইচপি তে করবো, কারণ পিএইচপি তে তো ফোল্ডার ওয়াইজ কল হয়, এই ফাইল ফাইল ওয়াইজ কল হয়। তো তখন তোমরা পিএইচপি তে বেটার ভাবে এটা বুঝতে পারবে। আপাতত ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল আমরা বানিয়ে নিয়েছি। এর মধ্যে আজকে আমরা তাহলে কি কি শিখবো? আজকে আমরা শিখতে চলেছি ট্যাগ কাকে বলে, ট্যাগ কাকে বলে আমাদের, দেন ট্যাগের মধ্যে ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, এগুলো শিখবো। দেন আমাদের কাছে আছে এলিমেন্ট। এলিমেন্ট আমরা আজকে শিখবো এলিমেন্ট কাকে বলে, নেস্টেড এলিমেন্ট কাকে বলে এটা আমরা শিখবো। নেস্টেড এলিমেন্ট কাকে বলে, দেন নেস্টেড এলিমেন্ট কাকে বলে, দেন আমরা আজকে করিয়ে দিতে পারি এটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট ভ্যালু বা অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট। তো এই জিনিসগুলো আজকে আমরা শিখবো। চলো আজকে কোড করা যাক। আচ্ছা, ট্যাগ কাকে বলে? ট্যাগ হচ্ছে ব্রাউজারে যেটা, ব্রাউজারকে আমরা যেটা দিয়ে বোঝাই যে এটা হেডিং না এটা প্যারাগ্রাফ, না এটা একটা ডাইভারশন, এটা একটা বক্স, এই জিনিসগুলো যেটা দিয়ে আমরা বোঝাই ব্রাউজারকে, ব্রাউজারকে যেটা আমরা বোঝাই সেটা হচ্ছে আমাদের ট্যাগ। এই ট্যাগ আমরা কি করে লিখি? আচ্ছা, ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে আমার কাছে ওপেনিং ট্যাগ। দিস ইজ কল্ড ওপেনিং ওপেনিং ট্যাগ। না, এটা করলে হবে না, এখানে আমাকে একটা এন্টার করতে হবে, দেন করব আমি। এটা হচ্ছে আমার কাছে তাহলে ওপেনিং ট্যাগ। এই যে দেখো, গ্রেটার দেন আর লেস দেন, এই দুটোকে জাস্ট ওপেনিং ট্যাগ, এই দুটো। দেন মাঝখানে যেটা থাকবে সেটা হবে আমাদের কন্টেন্ট, আর এর পাশে থাকবে আমাদের ক্লোজিং ট্যাগ। এই এটা অটোমেটিক অটো কারেক্ট হয়ে গেছে ভিএস কোড এক্সটেনশনের জন্য। তো আমরা দেখতে পাচ্ছি এখানে তাহলে আমার এটা হয়ে গেল ওপেনিং ট্যাগ, এটা হয়ে গেল ক্লোজিং ট্যাগ, এবং মাঝখানে আমরা দেবো কন্টেন্ট। ওপেনিং ট্যাগ কি কি রকমের হতে পারে? ধরো আমি লেটস সাপোজ H1 দিলাম। H1 দিয়ে যদি আমি স্টার্ট করি, H1 দিয়ে আমাকে শেষ করতে হবে ক্লোজিং ট্যাগ। এমন নয় যে আমি ওখানে H1 দিলাম বা এখানে H2 দিলাম, এরকম ভাবে হবে না। সেম, এটা হচ্ছে একটা ট্যাগ, H1 ট্যাগ। H1 ট্যাগ মাঝখানে আমি লিখবো এখানে যে কি করছো, এটা আমি মাঝখানে লিখলাম। ঠিক আছে, এবার চলো আমরা ব্রাউজারে চলে যাই, দেখি ব্রাউজারে কি আসছে। ব্রাউজারে তাহলে আমাদের কাছে চলে এসছে, কি করছো বড় করে চলে এসছে। H1 মানে কি হচ্ছে? H1 মানে হচ্ছে হেডিং ট্যাগ। হেডিং ট্যাগের সবচেয়ে বড় ফন্ট হচ্ছে H1। ঠিক আছে, সবচেয়ে বড় বলতে কি বোঝায়? চলো তাহলে আরেকবার আমরা ভিএস কোডে চলে যাই। ভিএস কোডে গিয়ে আমরা এটাকে কপি করে নিই। কপি করে নিলাম আমরা, সেভ করব। সেভ করে আমরা যাব আমাদের ব্রাউজারে। ব্রাউজারে চলে এলাম।
ব্রাউজারে চলে এলো। আমার কি করছো দেখো, সব প্রত্যেকটা সেম হাইট উইথ ফন্টে আছে, সেম সাইজে আছে, ঠিক আছে, H1 গুলো। এইবার এবার আমরা একটা ম্যাজিক দেখব। এখানে H1 আমরা দিয়েছি। হেডিং ট্যাগ কত রকমের হয়? হেডিং ট্যাগ আমার কাছে থাকতে পারে, H2 থাকতে পারে আমার কাছে, H3 থাকতে পারে আমার কাছে, H4 থাকতে পারে, ঠিক আছে। আর কি কি থাকতে পারে? H5, H6, আমার কাছে H1 থেকে H6 পর্যন্ত থাকে। এগুলোকে হাইট উইথ ফন্ট ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে। 6 রকমের আমাদের কাছে হেডিং ট্যাগ মোটামুটি থাকে। H7 আর হয় না, H7 থেকে H1 থেকে H6। এবার এটার ডিফারেন্স কি আছে? এটার ডিফারেন্স দেখতে গেলে আমাদেরকে ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে আমরা দেখতে পাচ্ছি, এই দেখো ব্রাউজারে কি দেখতে পাচ্ছি আমরা, এই দেখো এটা আমাদের হচ্ছে H1, এটা হচ্ছে H2, এটা হচ্ছে H3। যত ডাউনগ্রেড হয় সিক্সে যেতে যেতে এটা ছোট হতে থাকে, ঠিক আছে। এটা অনেকটাই বড় দেখাচ্ছে। আমি ব্রাউজারটাকে জুম ইন করে রেখেছি বলে, জুম আউট যদি আমি করি 100%-এ, তোমরা বুঝতে পারবে যে এটা এতটাও বড় নয়, ঠিক আছে। বাট H6টা একদমই ছোট, পুচকিয়ে দেবো, ঠিক আছে। আমি তোমাদের দেখানোর জন্য এটাকে জুম ইন করে রেখেছি। তাহলে আমাদের হয়ে গেল একটা, আমরা শিখে গেলাম যে হেডিং ট্যাগ। দেন আমাদের কাছে আছে পি ট্যাগ। পি ট্যাগ আছে। পি ট্যাগের মধ্যে আমি যদি লিখি যে ভালো আছি, আচ্ছা, হুম, তো আমি পি ট্যাগের মধ্যে লিখেছি যে ভালো আছি। পি ট্যাগ মানে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, ঠিক আছে, ভালো আছে। এবার ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে এই যে এখানে দেখো চলে এসছে ভালো আছে। এবার দেখো এইটার কম্পারেটিভলি এটার ফন্টটা অনেকটা হালকা, বোল্ড নয়, ঠিক আছে। দেখো এটা বোল্ড নয়, ঠিক আছে। তো বেসিক কনসেপ্ট এরকমই। দেখো ট্যাগস অনেক রকমের আছে, প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে। সবকিছু আমরা করতে করতে শিখবো। প্রথমে যদি সবকিছু তোমাদের বলে দিই দেন ব্যাপারটা বোরিং হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এটা ট্যাগ শিখে গেছো, তোমরা ট্যাগ শিখে গেছো, নো প্রবলেম। H1 ট্যাগ শিখে গেছো, পি ট্যাগ শিখে গেছো, তোমরা হাফ তোমাদের HTML এখানেই কমপ্লিট। এবার তাহলে আমাদের আমি এটাকে ডিলিট করলাম। এবার আমরা শিখবো যে কি ছিল আমাদের এলিমেন্ট, তাহলে কাকে বলে। আচ্ছা, এ দেখো এটা ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ, আর এই মাঝখানে হচ্ছে আমাদের কন্টেন্ট, মানে আমরা যেটা ব্রাউজারে ইউজারদের শো করতে চাই, যে ব্রাউজারে রিফ্লেক্ট হবে, ব্রাউজারে রিফ্লেক্ট বা প্রিন্ট হবে ব্রাউজারে, সেটা হচ্ছে আমাদের এই কি করছো এই ওয়ার্ডটা। তাহলে এটা হয়ে গেল আমাদের কাছে কন্টেন্ট। কন্টেন্ট, ওপেনিং ট্যাগ, ক্লোজ ট্যাগ, এই পুরো লাইনটাকে এক কথায় বলা হচ্ছে এলিমেন্ট, ঠিক আছে। এই লাইনটাকে বলা হচ্ছে এলিমেন্ট, সিম্পলি, আর কিছু নয়, এটাকেই বলে এলিমেন্ট। এবার নেস্টেড এলিমেন্ট মানে কি? নেস্টেড এলিমেন্ট মানে হচ্ছে এলিমেন্টের ভেতরে নেস্ট করা, বাসার মতো, ঠিক আছে। এলিমেন্ট, এলিমেন্ট আমি লিখেছি যে কি করছো, এর ভেতরে আমি লিখতে পারি পি ট্যাগ দিয়ে যে ভালো আছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো নেস্টেড এলিমেন্ট মানে হচ্ছে আমরা ট্যাগের ভেতরে, এলিমেন্টের ভেতরে আরেকটা এলিমেন্ট আমরা ঢুকিয়ে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমার ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে আমার কাছে ক্লোজিং ট্যাগ, আর মাঝখানে আমার ছিল কন্টেন্ট, বাট তার মধ্যে আমি আরেকটা এলিমেন্ট ঢুকিয়ে দিয়েছি, যেটা হচ্ছে ও আরেকটা ওপেনিং ট্যাগ, কন্টেন্ট প্লাস ক্লোজিং ট্যাগ, মানে আরেকটা এলিমেন্ট আমি এখানে ঢুকিয়ে দিয়েছি। তো এইবার দেখা যাক ব্রাউজারে কি আসছে। তাহলে ব্রাউজারে যে দেখো প্রিন্ট এটা হয়েছে, বাট এটা অ্যাকচুয়ালি ব্রাউজার এটাকে ভাবছে H1, ঠিক আছে, কারণ পেয়ারেন্ট এলিমেন্ট যেটা আছে ব্রাউজার সেটারই বিহেভিয়ারটাকে কাউন্ট করবে। এটাই হচ্ছে আমাদের মেন নেস্টেড এলিমেন্টের কাজ। ওকে, তাহলে ডান আমাদের, আমরা বুঝে গেছি। এবার আমরা ভিএস কোডে আসবো। ভিএস কোডে এসে আমরা দেখবো যে অ্যাট্রিবিউটস কাকে বলে, ঠিক আছে।
আমরা দেখবো এখানে যে অ্যাট্রিবিউটস, তাই তো? অ্যাট্রিবিউটস কাকে বলে? অ্যাট্রিবিউট দেখো, অ্যাট্রিবিউট হচ্ছে একটা ট্যাগ, যেটা হচ্ছে আমাদের H1 ট্যাগ, এখানে যেমন H1 ট্যাগ আছে, তো এই H1 ট্যাগ একে আমরা যে পাওয়ারটা দিই, একটা সুপার পাওয়ার দিই আমরা ট্যাগকে, ঠিক আছে? ট্যাগদের আমরা কি সুপার পাওয়ার দিই তাহলে? এই যে সুপার পাওয়ারটা আমি দেব, তার জন্য ওকে যে এবিলিটিটা ওর দরকার সেটা আমি ওকে আগে দেবো, তার নাম হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট ভ্যালু, এখানে অ্যাকচুয়ালি অ্যাট্রিবিউট নেম আর অ্যাট্রিবিউট ভ্যালু, এই দুটো পেয়ারে আমরা অ্যাট্রিবিউটকে সেই এবিলিটিটা দিই, বুঝতে পেরেছো? এবার এখানে কি অ্যাট্রিবিউট নেম হতে পারে? ক্লাস হতে পারে, ক্লাস হতে পারে, আইডি হতে পারে, আইডি হতে পারে, এইচরেফ হতে পারে, তার ভ্যালু থাকতে পারে। এগুলো হচ্ছে আমাদের এক একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে? বেসিক কনসেপ্ট এগুলোই অ্যাট্রিবিউট হয়ে গেছে, দরকার নেই। এবার আমরা অ্যাট্রিবিউটের ইউজগুলো দেখবো, কি সুপার পাওয়ার হয়, ঠিক আছে? কি সুপার পাওয়ার হয়? আচ্ছা, প্রথমে আমরা এইচরেফটা দেখি, কারণ ক্লাস আর আইডি আমি সিএসএস অ্যাপ্লাই না করলে তোমাদেরকে ওর কাজ দেখাতে পারবো না, ঠিক আছে? তো তাহলে আমি আগে তোমাদেরকে এই এইচরেফ এর ব্যাপারটা দেখিয়ে দিই। যে ধরো আমি এখানে লিখলাম যে এখানে একটা এ ট্যাগ আছে। এ ট্যাগ মানে কি? অ্যাঙ্কার ট্যাগ। অ্যাঙ্কার ট্যাগ এর ভেতর আমরা লিঙ্ক করে থাকি, হাইপার লিঙ্ক করে থাকি, ঠিক আছে? এ ট্যাগের সাথে এইচরেফ আমাদের কাজ করে। একে আমি জাস্ট আরেকটা ফাইলের সাথে কানেক্টেড করে দেবো, বুঝতে পেরেছো? এখানে আমি লিখবো যে ক্লিক করো অন্য ফাইলে যাওয়ার জন্য, ক্লিক করো অন্য ফাইলে যাওয়ার জন্য। তাহলে এই অ্যাঙ্কার ট্যাগের ভেতর এইচরেফ দিয়ে আমরা অন্য একটা ফাইলকে, দেখো এই ফাইলটাকে আমরা লিঙ্ক করে দিলাম এর সাথে, ঠিক আছে? এবার আমরা যদি এটাকে সেভ করি অ্যান্ড ব্রাউজার ওপেন করি, এই দেখো, দেখতে পাচ্ছ ব্রাউজারে চলে এসছে লিঙ্ক হয়ে, হাইপার লিঙ্ক হয়ে। দেখো এখানে কার্সারটা নিয়ে গেলে দেখো কার্সারটা অন্যরকম হয়ে যাচ্ছে, মানে এটা লিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে? এখানে আমি যখনই ক্লিক করব তখন আমাদের কাছে কি আসবে? ওই ফাইলের যে কন্টেন্টটা আছে, index1.html এর যে কন্টেন্টটা ছিল ওটা চলে এলো, মানে ওই ফাইলটা চলে এলো। আমরা তাহলে আমাদের একটা ফাইলের সাথে আরেকটা ফাইলকে লিঙ্ক করে রেখেছি। এখানে যখন ক্লিক করছি অন্য ফাইল আমি দেখতে পাচ্ছি, ব্যাস। এটা হচ্ছে তাহলে, এটা কি হলো? এটা একটা সুপার পাওয়ার দিয়ে দিলাম আমরা ওই ট্যাগটাকে। যে সুপার পাওয়ারটা যে দিলাম, সেই সুপার পাওয়ারটা কি? যে একটা ফাইলে থেকেই অন্য একটা ফাইলকে আমরা তার সাথে লিঙ্ক করে দিচ্ছি, এটা একটা তার সুপার পাওয়ার। আর তার এবিলিটি আমরা কি দিলাম? অ্যাট্রিবিউট নেম উইথ অ্যাট্রিবিউট ভ্যালু। অ্যাট্রিবিউট নেম কি ছিল? অ্যাট্রিবিউট নেম হচ্ছে আমার href, আর অ্যাট্রিবিউট ভ্যালু কি হচ্ছে? যেই ফাইলটাকে আমি কল করতে চাই বা যেই ফাইলটাকে আমি শো করতে চাই, ওখানে ক্লিক হলে সেই ফাইলটার নামটা আমি দিয়ে দিলাম ওখানে, index.html, index1.html, যেটা আমার বানানো ছিল। তো এটা হচ্ছে আমাদের বেসিক এইচটিএমএল। এখান থেকে কমপ্লিট আমাদের এইচটিএমএল। এরপরে আমরা সিএসএস এ জাম্প করব, ঠিক আছে? আশা করি তোমাদের এই ভিডিওটা, এইচটিএমএল কমপ্লিট, এইচটিএমএল আর কিছু নেই। যারা এক গাদা ট্যাগস দেখায়, এক গাদা এলিমেন্ট দেখায়, তাদের মানে তোমরা তো পরে শিখবে, তোমরা তো পরে করবেই, প্রথমে বেশি দেখিয়ে দিলে তোমরা বোর হয়ে যাবে, ঠিক আছে? তো এরপরে আমরা সিএসএস জাম্প করবো। সিএসএসটা আরেকটু এর থেকে আরেকটু ইন্টারেস্টিং হবে, ঠিক আছে? তখন আমরা এই অ্যাট্রিবিউটকে কল করে করে দেখবো যে কিভাবে কি কাজ হয়, কিভাবে কি স্টাইলিং হয়। সিএসএস হচ্ছে মেন স্টাইলিং এর ব্যাপার। তারপরে আমরা এইচটিএমএল সিএসএস যখন আমার কমপ্লিট হয়ে যাবে, আমি একটা ওয়েবসাইট কিভাবে বানায় সেদিকে আমরা এগোবো। ওকে, চলো তাহলে এই ভিডিওটা এত অবধি ছিল। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য এই ভিডিওটা। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই।